নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আজকে আমরা খুব ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ আর সহজ পদ্ধতিতে আমরা এই রেসিপিটা বানাতে চলেছি। আজকের রেসিপির নাম হচ্ছে ফিশ কাটলেট। দেখেই বুঝে গেছেন। চলুন আজকের উপকরণ ডাইরেক্ট কী করছি সেটাই দেখাবো। প্রথমে আমরা প্যানে জল নিয়ে নেব গরম করার জন্য। তারপর মাছের পেটি সেইগুলো আমরা দিয়ে দেব হালকা ভাপার জন্য। খুব একটা মাছটা ভাপিয়ে নেবেন না, হালকা 50% থেকে 60% মতো তো ভাপা হয়ে গেলেই হয়ে যাবে। শুধুমাত্র আমরা এখানে মাছটা ভাপাচ্ছি কারণ আমরা এখান থেকে মাছের যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো বের করার জন্য ঠিক সেই মতো আমরা কিন্তু ভাপাবো। আর তার মধ্যে একটু পরিমাণ লবণ দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেখুন আমরা খুলেও দিয়েছি। আর মাছটা কিন্তু দেখুন খুব একটা কিন্তু সেদ্ধ হয়ে যায়নি, আপনাদেরকে আমরা চামচের সাহায্যে দেখাচ্ছি। 50 থেকে 60% সেদ্ধ করেছি আমরা। তো আপনারাও সেই মতোই মাছটাকে সেদ্ধ করবেন। সেদ্ধ করে নেওয়ার পর আমরা কিন্তু মাছটাকে তুলে নেওয়ার পর সাইড থেকে দেখবেন, পেটি মাছ আমরা এই কারণেই নিয়েছি। আর পেটি মাছ এই কারণেই নেই কারণ দেখবেন সাইড থেকে কিন্তু পেটি মাছের কাঁটাটা বেরিয়ে থাকে, তাই আপনাদের কাঁটা বের করতেও সুবিধা হবে বন্ধুরা। দেখুন আমরা কিন্তু এইভাবে কাঁটাগুলো বের করে নিচ্ছি মাছ থেকে কাঁটা বের করা হয়ে গেছে। তারপর আমরা মাছের গায়ে পেটির দিকে যে তেলটা হয়ে থাকে বা চামড়াটা মাছের বলতে পারেন, সেটা কিন্তু আমরা এবার এটা থেকে দেখুন তুলে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। আলাদা হয়ে গেছে। তারপর আমরা মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই দিয়ে দেবো লঙ্কা আর দেবো ধনে পাতা, কোচানো ধনে পাতা দেওয়ার পর আমরা এটাকে মিক্সচার বানাবো, এটাকে ম্যারিনেশনের সময়। ঠিক আছে বন্ধুরা। তারপর আমরা এখানে একটা মশলা প্রিপারেশন করছি, সেটা হচ্ছে আদার পেস্ট। তারপর আমরা এখানে দেবো রসুনের পেস্ট। তারপর আমরা দেব জিরে গুঁড়ো। তারপর লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এখানে আমি অল্প অল্প নিয়েছি কারণ আমার কাছে মাছটা 6টা মাছ ছিল। আপনাদের যে পরিমাণে আপনারা মাছটা নেবেন সেই পরিমাণেই করবেন, মশলাটা বানাবেন। তারপর লবণ দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম ধনে পাতা আর লঙ্কার যে আমরা পেস্টটা বানিয়েছিলাম কিছুক্ষণ আগে, পেস্ট হতে দিয়েছিলাম, সেই পেস্টটা হালকা আদৌ বাটা। দেখুন পুরোটা কিন্তু আমরা পুরো মিহি করে বাটিনি মিক্সার গ্রাইন্ডারে, হালকা একটু গোটাও আছে। আর তার উপর থেকে আমরা এখানে দেব পাতিলেবুর রস 2 থেকে 3 চামচ বা হাফ পাতিলেবু আমরা এখানে ইউজ করছি। তারপর আমরা মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ধরুন পাতিলেবুর রসটা দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে এখানে মশলাটা মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এখানে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে গেলেই এটা কিন্তু আমরা ফিশ ফ্রাইয়ের মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন। আমরা যে মশলাটা দিয়ে থাকি, যে ফ্লেভারটা আমরা মুখে পেয়ে থাকি, তো সেটাই হচ্ছে এই মশলাটা। এতে আমরা কিন্তু ভালোভাবে খুব সুন্দর করে মাখো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর যদি আমার গলার কোনো প্রবলেম পেয়ে থাকেন ভয়েস ওভারে, তাহলে আমি খুবই দুঃখিত কারণ আমার কিছুদিন ধরে একটু গলায় প্রবলেম বা গলায় ব্যথা বলতে পারেন, তাই একটু হয়তো প্রবলেম হচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। দেখুন আমাদের কিন্তু ভালো করে মাখানোর পরে একটা করে মাছ দিলাম আর ভালোভাবে মাছের গায়ে মশলাটা কিন্তু আমরা মাখিয়ে নিলাম। আবার একটা মাছ দেব আর খুব ভালো করে আমরা কিন্তু মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব বন্ধুরা। দেখুন আমাদের মাছের যে ম্যারিনেশন ছিল সেগুলো আমরা কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি সবগুলো। আর সবগুলো মাছের মধ্যে কিন্তু আমাদের মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা দুটো আছে।
আমাদের মশলা মাখানো কমপ্লিট বন্ধুরা। এবার আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। এখানে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো, আর এখানে অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর একটু ভালোভাবে একটু মিক্স করে নিলেই হবে, আর একটু লবণ দেবেন পরিমাণ মতো, তাহলেই হবে। এটা মিক্স করা হয়ে গেলে আমরা একটা বোলে 3টে ডিম ফেটিয়ে নেব ভালো করে। 3টে কি 2টো, যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা ফেটিয়ে নেবেন। আমরা এখানে 2টো ডিম নিয়েছি, 3টে বলে ফেলেছিলাম। তাই আমরা এখানে কিন্তু 2টো ডিম নিয়েছি। আর এখানে অ্যাড করলাম ডিমের সাথে লবণ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে ডিমের ব্যাটারটা ভালো করে মিক্সিং করে নেব, বা মিক্স করে নেব বলতে পারেন। আর এইটা কিন্তু আমরা যেটা অনুষ্ঠান বাড়িতে বা বাইরে গিয়ে খেয়ে থাকি সেটা হচ্ছে মানে পাতলা ফিলে, ওটা খেতেও ভালো লাগে। আর এটা তো আরও ভালো লাগবে, যেহেতু আমরা পুরো ফ্রেশ মাছটা পাচ্ছি। আর পুরো মোটা যে পেটি থাকে, পেটির একটা আলাদাই, বাঙালিরা তো আলাদাই পেটির একটা প্রেমী হয়ে থাকে। মাছের পেটি একটা আলাদাই স্বাদ এটার। তো এটার ফিশ ফ্রাই আরও ভালো লাগবে, আপনাদেরকে আমি লিখে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর এটা তো মানে স্ন্যাক্স হিসাবে বা যে কোনো বৃষ্টির সন্ধ্যাতে খুব ভালো লাগবে। আজকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আপনাদের ওদিকে হচ্ছে কিনা জানাবেন। তাই এই বৃষ্টির সন্ধ্যাতে অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর দেখবেন খুবই সুন্দর লাগছে খেতে। ফিশ ফ্রাইটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এটার সাথে আপনাদের। ডিমটা ফেটানো হয়ে গেছে। ফেটানোর পরে আমরা কিন্তু ভালোভাবে মাছের গায়ে ডিমটা কোট করে নিচ্ছি বন্ধুরা। কোট বলতে একটু চুবিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে এবারে দিয়ে দেব বিস্কুটের গুঁড়ির উপর। বিস্কুটের গুঁড়ির ওপর দেওয়ার পর আমরা ঠিক যেভাবে, এই ভিডিওটা একটু লং হবে কারণ এই ভিডিওতে পুরো কীভাবে আমরা কোট করছি সেভাবে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখানো হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভালো করে ফলো করুন। দেখুন ভালোভাবে আমরা কোট করলাম। আবার এই কোটটা করার পর আবার আমরা এটাকে দেব ডিমের যে আমরা ব্যাটারটা করেছি, বা ডিমের যেটাতে আমরা যেটা আমরা মিক্স করে রাখলাম গোলমরিচ নুন দিয়ে, সেটাতে আবার দিয়ে পরে আবার আমরা কিন্তু এখানে দিয়ে খুব ভালোভাবে আবার আমরা এটাকে কোট করব। মানে এই ডিমের পর আমরা কিন্তু 2বার কোটটা করব বন্ধুরা। ডিম আর বিস্কুট দিয়ে কিন্তু আমরা 2বার এইটাকে কোট করে নেব ফিশ কাটলেটটাকে, তাহলে খেতে আরও সুন্দর হবে। দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে মাছটাকে কোট করে নিলাম। ডাবল কোটের সময় তো আরও ভালোভাবে আপনাদেরকে মাছটা কিন্তু কোট করে নিতে হবে বন্ধুরা। তো দেখুন আমরা বারবার করে কিন্তু দিচ্ছি গায়ে ভালো করে, আর তারপর হাতে করে চেপে চেপে যাতে এটার পরিমাণ মতো মাছটার মধ্যে যায় বিস্কুটের গুঁড়োটা। তারপর এটা আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আবার সেম প্রসেসে আমরা আবারও একটা মশলা মাখানো মাছ নিয়ে ডিমের ঘোলার ওপর দিয়ে পরে আমরা ভালোভাবে ডিমের ব্যাটারটার মধ্যে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। তারপর আবার আমরা বিস্কুটের গুঁড়োর ওপর দেব। বিস্কুটের গুঁড়োর ওপর দেওয়ার পর আমরা আরও ভালোভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। দেখুন কীভাবে আমরা কোটটা করছি। এইভাবে বন্ধুরা কোট করে নেবেন। কোট করে নেওয়ার পর আমরা কিন্তু আবার এটাকে ডিমের যে ঘোলাটা আমরা করেছি বা ডিমের যে ব্যাটার সেটাতে দিয়ে দেবেন। দেওয়ার পর আবার ভালো করে ডিমের মধ্যে একটু মাখিয়ে নেবেন কোটটা। তারপর আবার আমরা এটাকে সেম প্রসেসে যেভাবে আগে আমরা দেখিয়েছি ঠিক সেম প্রসেসে আবার আমরা এই বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে ভালো করে কিন্তু আপনাদেরকে কোট করতে হবে বন্ধুরা।
আমি বলে দিই, ডাবল কোট সবগুলো হয়ে গেলে আমরা কিন্তু যে এটা যখন ভাজবেন, যখন ভেজে খাবেন, তার থেকে 1 ঘন্টা কি আধ ঘন্টা আগে বানিয়ে রেখে দেবেন। আর এটা কিন্তু ফ্রিজে রেখে দেবেন সেট হওয়ার জন্য। এটা একটু সেট হবে, তাই আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রিপারেশনটা কিন্তু বানাবেন। খাওয়ার 1 ঘন্টা থেকে আধ ঘন্টা আগে, মানে ভাজবেন যখন, তার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। দেখুন আবার ভালোভাবে ডাবল কোটিং করে নিচ্ছে মাছটাকে। আর দেখুন মাছটাতে কিন্তু আমরা ভরে ভরে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি আর চাপ দিচ্ছি, হাতে করে চেপে দিচ্ছি, যাতে এটা খেতে সুস্বাদু হয়, কুড়মুড়ে হয় জিনিসটা খেতে। দেখুন আমাদের কিন্তু সবগুলো প্রিপারেশন হয়ে গেছে। হওয়ার পর এবার আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। দেখুন আমাদের কিন্তু সেট হয়ে গেছে। আর এবার আমরা এখানে বের করে কড়াতে তেল দিয়ে, আমরা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়ার পর এই ফিশ কাটলেটগুলোকে লো টু মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন, খুব হাই ফ্লেমে রাখবেন না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা কিন্তু এটাকে ভেজে নেবেন, ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। ঠিক যেভাবে আমরা দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু। দেখুন আমরা মাছের উপরটাতে কিন্তু একটু তেলটা দিয়ে দিচ্ছি, যাতে কোনো কিছু কাঁচা ফ্লেভার না আসে। তাই আমরা ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এপিট ওপিট করে ভালো করে আমরা মাছটা ভেজে নিচ্ছি। কোনো রকম কোথাও বাদ রাখিনি মাছটা তেল দেওয়ার জন্য। তো আমরা ভালোভাবে তেলে ভালো করে, দেখুন হাতা দিয়ে আমরা যে তেলটা উপরে দিচ্ছি, সেইভাবে কিন্তু উপরে দিয়ে আপনাদেরকে এইভাবে দেখুন লাল লাল করে কিন্তু খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা ডিপ ফ্রাই হবে, তাই এটা কিন্তু হয়ে গেছে আমাদের ফ্রাই করা। এবার আমরা এটাকে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমরা আবারও একটা মাছ আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো বন্ধুরা। দেখুন ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা আবারও একটা মাছ দেওয়ার পর হাতা দিয়ে তেলটাকে উপরে দিয়ে দিচ্ছি মাছের যে আমরা গুঁড়ো দিয়ে যে করলাম ফিশ কাটলেটের জন্য, সেটা কিন্তু আমরা ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে। আমাদের ফিশ ফ্রাই কিন্তু বন্ধুরা একদম রেডি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আবার আসবো নতুনত্ব ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বৃষ্টিতে এটা খুব ভালো এনজয় করুন। আর আমি আশা করি আপনাদের খুব ভালো এনজয় করতে পারবেন আপনারা এটা। তাই আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুনত্ব একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। বাই, স্টে টিউন।